সারা বিশ্বের শপিং মলে এখন উৎসবের আমেজ, কারণ এসে গেছে ব্ল্যাক ফ্রাইডে। আপনি শপোহলিক হন বা না হন, ব্ল্যাক ফ্রাইডে নামটি জীবনে একবার হলেও শুনেছেন। নামে ব্ল্যাক থাকলেও দিনটা কিন্তু মোটেই ব্ল্যাক না। এটি সেই দিন যখন বিশাল ডিসকাউন্টের অফারে ভরা থাকে মার্কেটের প্রতিটি শেলফ, আর তাতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। শুধুমাত্র কেনাকাটা নয়, এদিন এক নতুন মৌসুমের শুরু, ছুটির আনন্দের সঙ্গে অভাবনীয় দামে পছন্দের পণ্য পাওয়ার এক সুযোগ। ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক দিবস, তবে এটি এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। কিভাবে এলো এই কালো শুক্রবার? নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হয়। এর পরদিনই উদযাপিত হয় ব্ল্যাক ফ্রাইডে। শব্দটা ব্যবসা জগৎ থেকে এসেছে, যেখানে ব্যবসায়ীরা ঐতিহ্যগতভাবে লাল কালি দিয়ে লোকসান এবং কালো কালি দিয়ে লাভ রেকর্ড করত। খুচরা বিক্রেতারা দেখলেন থ্যাঙ্কসগিভিং এর পরদিন তাদের দারুণ বেচাকেনা হয়, অর্থাৎ হিসাবের খাতা এদিন লাল থেকে কালো হয়ে যায়। 1869 সালে আমেরিকায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেয়। বিক্রি বাড়াতে একটি বিশেষ দিবসের কথা ভাবছিলেন ব্যবসায়ীরা। ওই বছর 24 সেপ্টেম্বর তারা বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেন। কোনো ইতিহাসবিদের মতে ওই ছাড়ে তাদের অনেক লোকসান হয়। পরের দিনটি ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিতি পায়। সাধারণত ব্যবসায়ীরা ব্ল্যাক ফ্রাইডেতে পণ্য বিশেষ ছাড়ে বিক্রি করেন। ওই দিন 70 থেকে 90% পর্যন্ত মূল্য ছাড় দেওয়ার নজিরও রয়েছে। মূলত 25 ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কেনাকাটা ওই দিন থেকে শুরু হয়। সে উপলক্ষেই এ ছাড়। তাহলে কি এখান থেকেই ব্ল্যাক ফ্রাইডে নামের উৎপত্তি? এ নিয়ে আরও মতবাদ রয়েছে। 1950 সালে ফিলাডেলফিয়া রাজ্য পুলিশ থ্যাঙ্কসগিভিং ডের পরের দিনকে ব্ল্যাক ফ্রাইডে নামে অভিহিত করেন, কারণ এই দিনে বছরের সবচেয়ে উত্তেজনাকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো। খেলার কারণে শহরে থাকতো প্রচুর ট্রাফিক জ্যাম, যা সামলাতে বেগ পেতে হতো পুলিশদের। তাদের জন্য দিনটি ছিল খুবই অস্বস্তিকর। ধারণা করা হয় সেই কারণেই তারা দিনটির নাম দেন ব্ল্যাক ফ্রাইডে। অনেকের মতে ব্ল্যাক ফ্রাইডে শুরু হয় মধ্যরাত থেকে। মধ্যরাতেই ক্রেতাদের লাইন ধরা শুরু হয়। অন্ধকার থাকতেই স্টোর ওপেন করে দেওয়া হয়। মানুষ হুড়মুড় করে দোকানের ভেতর ঢুকে যে যেটা আগে ধরতে পারে সে সেটাই কিনে নেয়। বিক্রির ব্যাপারটা শেষ হয়ে যায় দিনের আলো ফোটার আগেই। তাই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। আবার অনেকের মতে ব্ল্যাক ফ্রাইডে নামকরণে দাসদেরও ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় ভিত্তি ছিল দাস প্রথা। আফ্রিকা থেকে আনা দাসদের বেচা কেনার জন্য বরাদ্দ দিন ছিল এই ব্ল্যাক ফ্রাইডে। আসলে অক্টোবরের শেষ দিনে হ্যালোউইন, নভেম্বর মাসে থ্যাঙ্কসগিভিং, ডিসেম্বরে বড়দিন পেরিয়েই নতুন বছরের প্রস্তুতি। এত সব উৎসবে ধনীদের কাজের লোক প্রয়োজন হতো। পাশাপাশি খামার বাড়িতেও তখন ফসল তোলার মৌসুম, তার জন্য শ্রমিক চাই। তাই নভেম্বর মাসের শেষ শুক্রবার আমেরিকার প্রায় সর্বত্রই বসত একটা বিশেষ হাট, দাস বেচাকেনার হাট। এখান থেকেই ব্ল্যাক ফ্রাইডে শব্দের প্রচলন হয়েছে বলে অনেকের ধারণা। ব্ল্যাক ফ্রাইডের অফারকে ডোর বাস্টার অফার বলা হয়, কারণ একটা সময় পণ্য পাওয়ার জন্য মানুষ একে অপরকে পেছনে ফেলতে গিয়ে অনেক সময় দোকানের দরজা ভেঙে ফেলত। ডিসকাউন্টের নেশা ও বড়দিনের কেনাকাটার জন্য ভোক্তারা এই মেগা ইভেন্টের প্রতি আকৃষ্ট হতে থাকে। অনেকেই সারা বছর কেনাকাটা না করে এই দিনটির অপেক্ষায় থাকে। শুধু ক্রেতা নয়, বিক্রেতাও দিনটির প্রতীক্ষায় থাকে। মনে প্রশ্ন জাগতে পারে, ব্যবসায়ীরা যদি কম মূল্যে সব পণ্য ছেড়েই দেয় তাতে লাভ হলো কিসে? আসলে এটা অনেকটা মায়াজালের মতো। অনেক সময় বড় বড় ব্র্যান্ডেড শপগুলো সারা বছর পণ্যে আসল দাম না দিয়ে চড়া মূল্য দিয়ে শোরুমগুলো সাজায়। সেখান থেকে কমে দিলেও কোনো পণ্যই লোকসানে দেয় না কেউই। মুনাফার মাত্রা কম হলেও বিক্রি বেশি বলে লাভটা বেশ ভালোই হয়। আর এই দিনে তাদের পুরনো পণ্যের স্টকও শেষ করে। বেশিরভাগ ক্ষেত্রেই অফারগুলো পণ্যের ধরন অনুযায়ী সীমিত রাখা হয়। যেমন টেকসই বা ভালো মানের প্রোডাক্টে মূল্য ছাড় দেওয়া হয় না।
দিলেও তা খুবই সামান্য। বিশ্ব অবিরাম পরিবর্তিত হচ্ছে, সাথে বদলাচ্ছে ভোগবাদের সংস্কৃতি। আগের মতো ধাক্কাধাক্কি করে দোকানে গিয়ে পণ্য কেনার হিড়িক কমে গেছে। অনলাইন শপিংয়ের আগমন পুরো ইভেন্টটিকে বদলে দিয়েছে। আজকাল ব্ল্যাক ফ্রাইডে শুধুমাত্র দোকানে গিয়ে কেনাকাটা করা নয়, এটি এখন অনলাইনে ফ্ল্যাশ সেল, ওয়ান ক্লিক শপিং এবং এক্সক্লুসিভ অনলাইন ডিলের ব্যাপার। ভোক্তাদের এখন নিজ বাসভবন বা চলার পথে শপিং করার স্বাধীনতা আছে। অনলাইন বা অফলাইন যেখানেই হোক না কেন, কসমোপলিটন যুগে শপিংয়ের আড়ালে আমরা নিজেদের আরও বস্তুবাদী করে তুলছি, ধাবিত হচ্ছি এক অনিশ্চিত পুঁজিবাদী বিশ্বের দিকে। নুসরাত তানি, যমুনা নিউজ।